হুম, তো শুরু করি। তো এই যে কেসটা হলো, খুব ছোট্ট কেস দুটো ছিল। দুটো খুব কাছাকাছি, মেডিসিন সব আছে। তো প্রথম যে কেসটা ছিল, সেটা একটা মেয়ে, 18 বছর বয়স। তো পেশেন্টের যে আছে, খিদে পাচ্ছে না। পেশেন্টের যে বলে আমার 1 সপ্তাহ হয়ে গেল কোনো খিদে নেই, আর কনস্টিপেশন হচ্ছে, আর মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা। তো আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, যখন মাথা ব্যথা হয়, হ্যাঁ, তখন তোমার কি করতে ভালো লাগে? তো পেশেন্ট বললো কি, মনে মানে ইচ্ছে করে যে চুপচাপ শুয়ে থাকি, কাজ করার ইচ্ছে করে না। কিন্তু ব্যাপারটা গেলে, মায়া যে আছে, মায়ের উপর কাজের পুরো বোঝা চলে আসবে, মাকে একা সব কাজ করতে হবে। তো সেই জন্য আমাকে কাজ করতে হয়, ভালো লাগে না। মা একা একা কাজ করে, আর আমি বিছানায় পড়ে থাকি। ব্যাস, এইটুকু হলো প্রথম কেস। তো প্রথম কেস নিয়ে একটু আলোচনা করবো, না দুটো কেস একসঙ্গে বলে একসঙ্গে আলোচনা করবো, কি আপনাদের বলুন? আগে ফার্স্ট কেসটাই দেখি। খুব ছোট্ট কেস, সিম্পল রুব্রিক। কে বলবেন? ডক্টর সামিন? স্যার একবার আজকে বলুন তো কি বলুন। আবার একবার বলবো। মানে ব্যাপারটা হচ্ছে, এটা 18 বছরের একটা বয়সী একটি মেয়ে আসলো আমার কাছে। তার আহ খিদে পাচ্ছে না, 1 সপ্তাহ থেকে খিদে পাচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, আর মাথা ব্যথা চলছে। তো আমি বলি, যখন ব্যথা হয়, মাথা ব্যথা হয়, তখন কি করতে ভালো লাগে? তো আমি চুপচাপ শুয়ে রেস্ট করতে চাই, একটু আরাম করতে ভালোবাসি তখন। কিন্তু অনেক সময় আরাম করতে পারি না, কেন কি, মায়ের উপর পুরো কাজের বোঝা এসে যাবে। সেজন্য আমি কাজ করতে থাকি, শুয়ে থাকি না। ভালো লাগে না, না কি, মা একা একা সব কাজ করবে, অতগুলো কাজ আছে, আর আমি শুয়ে থাকবো বিছানায় চুপচাপ। এটা ভালো লাগে না, তাই আমি কাজ ছাড়ি না, অসুবিধা হলেও কাজ করতে থাকি। এই হলো ব্যাপারটা, ব্যাস। কি হতে পারে বলুন এবার? খুব সিম্পল সিম্পল রুব্রিক আছে। একটা তো রেস ডিজায়ার ফর, ইয়েস, রেস্ট ডিজায়ার ফর। আর হচ্ছে অ্যাংজাইটি কনসিয়াসনেস, অ্যাংজাইটি অ্যাবাউট। খুব ভালো, খুব ভালো হয়েছে, হ্যাঁ। এই দুটো ভাবছি। হ্যাঁ, এই দুটো একদম পারফেক্ট আছে, এই দুটো রুব্রিক পারফেক্ট। অবজেক্টিভ রিজনেবল ভাবছি। হুম। হ্যাঁ, এবার দেখুন কি আছে। ও কেন, অ্যাংজাইটি কনসাইন্স তো আছে, তাই না? তাছাড়া হুম, আর কি হতে পারে বলুন? দুটোর উপরে একদম পারফেক্ট। কি মেডিসিন আপনার মনে হচ্ছে বলুন, তারপর আমি ডিসক্লোজ করছি। একটু দেখছি স্যার। ঠিক আছে।
ততক্ষণ সেকেন্ড কেসটা বলি। ডক্টর মশিউর, আপনি বলবেন আর কি আসতে পারে? মির্জা তো রয়েছেন, শামীম আহমেদ। ও আচ্ছা, সামিম সামিম, হ্যাঁ। একটু আগে থেকে একটু নোটিশ মানে জানতে পারলে কিন্তু অনেক পার্টিসিপেন্ট পাওয়া যেত। হ্যাঁ, না আমি এক দুটো আগে দিয়েছি। হ্যাঁ, আগে দিয়েছিলাম। ঠিক আছে, যতজন আছে তারা পরে দেখে নেবে। চল সেকেন্ড কেসটাও বলি। দুটো কেসের মেডিসিন একই আছে। এই কেসটাও হলো 17 বছর বয়সের ছেলে, তো তারও মাথা ব্যথা। তো বললো কি আমার মাথায় খুব ব্যথা থাকে, সবসময় মাথা ব্যথা থাকে বলে সে এভাবে বললো কি এখানে আর এখানে আমার খুব ব্যথা থাকে। 2 দিন থেকে তো উঠতেই পারছি না, এত ব্যথা আছে। তা আমি যে ব্যথাটা বেশি কখন হয়, বলে কি যখন আমি রোদে যাই তখন প্রচন্ড ব্যথা হয়, রাত্রেবেলা একটু আরাম থাকে, যে যখন রোদটা কমে যায় তখন একটু আরাম থাকে। তো আমি যখন ব্যথা হয় তখন কি করেন, তো ব্যথার সময় একদম শুয়ে থাকতে ভালো লাগে। প্রচন্ড ব্যথা, ব্যথা একদম সহ্য হচ্ছে না, অসহ্য হয়ে গেছে। তো আমি যে হ্যাঁ, জলের কি পিপাসা আছে, নাকি না জলের কোনো পিপাসা নেই। তো এইটুকুর মধ্যে একটু দেখলাম তার চেহারাটা একটু ইরিটেবল হয়ে গেছে। তো আমি আর বলে আর কি প্রবলেম আছে, তখন একদম আর কোনো প্রবলেম নেই তো, এখন ওষুধ দাও, ব্যাস এভাবেই বললো। তখন আমার আর সাহস হলো না আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার। আর ঠিক আছে ভাই, এখন এখান থেকে ওষুধ বের করতে হবে। ওখান থেকে ওষুধ দিলাম আর দুর্দান্ত কাজ হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে আরাম পেয়ে গেল। তো নাক্সের কথা মনে হচ্ছে, নাক্স না ইরিটেবিলিটি কেন, কোশ্চেন হয়, ইরিটেবিলিটি টেনশন হয়ে। হ্যাঁ, ইরিটেবল যদি কোশ্চেন থাকলে কি হয়, আমি কিন্তু প্রথম দিকে ইরিটেবল হয়নি, কিন্তু একটু যখন বেশি কথা হচ্ছে তখন ইরিটেবল একদম, তার ব্যথাটা প্রচন্ড বেড়ে গেছে, তাই না? ব্যথা সহ্য হচ্ছে না, আমি কোশ্চেন করছি। ডিস্টার্ব তো ব্যাপার তখন তো টু বি হ্যাঁ, তার। যখন থার্ড ফোর্থ, যখন তার মনে হলো এই কোশ্চেন গুলোর কোনো মানে নেই, জল পিপাসা আমার মাথা ব্যথার কি আছে, তাই না? তখন সে ইরিটেবল হলো। আর তারপরে যখন নেক্সট কোশ্চেন করলো তখন একদম ভড়কে গেল, আর কোনো প্রবলেম নেই তো, দাও ওষুধ দাও তো এবার। ঠিক আছে, আর ইরিটেটেড কোশ্চেন তার করবে না। ইনটলারেন্স কমপ্লেন অফ হিজ। হ্যাঁ, কি মনে হচ্ছে? নাক্স মনে হচ্ছে এটা। নাক্স মনে হচ্ছে, খুব ভালো। দুটো কেসে নাক্স মনে হচ্ছে। এবার ডিসক্লোজ করি আমি। নমস্কার ডক্টর পারভেজ, কেমন আছেন? নমস্কার স্যার, ভালো আছি। ভালো আছি। আপনি শুনেছেন কেসটা, দেখেছেন? পরে ঢুকলেন। আমি তো অনেক পরে ঢুকলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো প্রথম যে কেসটা আগে বলি আমি। প্রথম কেসটার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনি দুটো সিমটম বলেছেন, খুব ভালো বলেছেন। একটা হলো রেস্ট ডিজায়ার, আর আর একটা হলো অ্যাংজাইটি কনসার্নস অফ। ঠিক আছে, আর কেয়ারফুল ফুল অফ আদার্স অ্যাবাউট এন্ড কেয়ারফুল অফ রিলেটিভস অ্যাবাউট। তার মায়ের সঙ্গে মা যে কাজ করছে, তার যে কষ্ট হচ্ছে, না না তাকে কষ্ট দেওয়া চলবে না, তার প্রতি খুব কেয়ার, সেই জন্য সে তার অসুবিধা হলেও সে কিন্তু কাজ করছে, তাই না? একদম সে নিজে রেস্ট করছে না, নাকি যদি আমি যদি রেস্ট করি তাকে মাকে একা সারা কাজ করতে হবে, কিন্তু কাজ করার ইচ্ছে হচ্ছে না, বিজনেস আভার্স টুতে আছে। তো যদি কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট বিজনেস আভার্সন টু রেস্ট ডিজায়ার
অ্যান্ড কেয়ারফুল অফ রিলেটিভস অ্যাবাউট যদি আমরা নিচ্ছি, তো আমাদের কাছে দুটো মেডিসিন থাকছে, একটা হলো ল্যাকেসিস আর একটা হলো ক্যালিসাল। এর মধ্যে অ্যাংজাইটি কনসাইন্স অফ এটা ক্যালিসালফে নেই, এটা ল্যাকেসিসে বেশি আছে। যদিও ক্যালিসালফে থাকার কথা, কিন্তু অনেক সময় আমরা ক্যালিসালফে যখন পেশেন্ট পাই একটা কনসাইন্স তাদেরও থাকে অনেক সময়, যদিও আমাদের রুব্রিকে নেই, কিন্তু এটার মানে এটা নেই কি এটা থাকতে না পারবে না, হয়তো থাকতেও পারে, আজকে না হয় কালকে ঢুকতে পারে, ঠিক আছে। তবে এখানে যে আছে তাকে আমি ল্যাকেসিস দিয়েছিলাম, তখনকার রেপার্টিতে কিন্তু ক্যালিসালফেট অ্যাংজাইটি কনসাইন্স ছিল না, এখনো নেই ওখানে। তবে ক্যালিসালফে অনেক সময় ভাবে কি না না আমার তো করা দরকার, কিন্তু এর কনসাইন্সের জন্য ভাবে না, এর বেনোভ্যালেন্সের একটা নেচার আছে সেই জন্য ভাবে। আর এর অন্তরাত্মা বলছে কি না না এটা উচিত হবে না, কি আমি শুয়ে থাকি আর মা কাজ করুক, এটা বিবেকে লাগে তার, না অন্তরাত্মা তার বলে না এটা উচিত হবে না। এই জিনিসটা ল্যাকেসিসের মধ্যে আছে, একে ল্যাকেসিস দিয়েছিলাম প্রথম কেসেও। সেকেন্ড কেসের মধ্যে যে এটাও ল্যাকেসিস, এখানে নাচ ভূমিকা খুব কাছাকাছি চলছিল, রেস্ট ডিজায়ার এখানেও কমপ্লিট একদম থ্রু এন্ড থ্রু। আর যে অ্যান্সারটা দিল অ্যাব্রাপ্ট অ্যান্ড হার্শ, আই ওয়াজ স্টান্ড, কি বলছে এন্ড কেন এরকম হচ্ছে, বিকজ ডিউ টু মাই কোয়েশ্চেন তার ব্যথা অসহ্য হয়ে যাচ্ছে, ইমপেশেন্স হয়ে যাচ্ছে। এই যদি আমরা তিনটে রুব্রিক নিই, রেস্ট ডিজায়ার, অ্যাব্রাপ্ট অ্যান্ড ইমপেশেন্স, আমাদের কাছে চারটে মেডিসিন থাকছে, ল্যাকেসিস, অ্যানাকার্ডিয়াম, নাক্স ভূমিকা অ্যান্ড কোলা। তো হেড পেন ভায়োলেন্ট, এখানে নাক্স ভূমিকা বাদ হয়ে যাচ্ছে, যদি ওটাকে আমি ছেড়ে দিই, তার যে কথা বলার ধরনটা, একটা আমাদের রুব্রিক আছে ইনসোলেন্স, যার মধ্যে মানে এরকম করে কথা বলা যেন কোনো রেসপেক্ট নেই, নো রেসপেক্ট ইজ দেয়ার, তাই না? এভাবে ডাক্তারবাবু আমি জিজ্ঞেস করছি তোমাদের আর এরকম কথা বলা, মানে আই ওয়াজ স্টান্ড, কি বলছে কি ব্যাপারটা এরকম, আমি ঠিক আছে ভাই তোমাকে ওষুধ দিচ্ছি এখন, দ্যাট ওয়াজ ইনসোলেন্স। এখানে আমাদের তিনটে মেডিসিন এখনো কিন্তু চলছিল, ল্যাকেসিস, অ্যানাকার্ডিয়াম, নাক্সভূমিকা, তিনটে খুব কাছাকাছি চলে যাচ্ছে। আর আমাদের তখন একটা ফিজিক্যাল সিমটম আমাদের আছে, হেড পেইন, সান এক্সপোজার অফ সান ফ্রম। এখানে আমার দুটো মেডিসিনই রয়ে গেল, ল্যাকেসিস এন্ড নাক্সভূমিকা। নাক্সভূমিকা এখনো কিন্তু সাথ ছাড়ে, এখানে অ্যানাকার্ডিয়াম বাদ হয়ে গেল, কোলা আগে বাদ হয়ে গেছিল, বিকজ কোলা ইজ নট ইনসোলেন্স, কোলা ইজ নট অ্যান্সারিং অ্যাব্রাপ্ট। এই যে অ্যান্সারটা ডিক্টেট, এই ওষুধ দাও তো এবার, সে ডিক্টেট করছে আমাকে এবার আমাকে ওষুধ দাও, ঠিক আছে। এই যে নেচারটা, এখানে আমি তাকে ল্যাকেসিস দিয়েছিলাম, কিন্তু কি অ্যান্সারিং ডিক্টেটোরিয়ালে নাক্সভূমিকাও নেই, অ্যানাকার্ডিয়ামও নেই, কোলাও নেই, শুধু ল্যাকেসিস আছে। একেও আমি ল্যাকেসিস দিয়েছিলাম, ল্যাকেসিস দেওয়ার পর খুব তাড়াতাড়ি তার মানে ইমিডিয়েটলি এফেক্ট হলো, সঙ্গে সঙ্গে তার অনেকটা কমে গেল, আর একদিনের মধ্যে কমপ্লিট, খুব ফাস্ট রিকভারি। তো দুটো কেসই কিন্তু দেখতে গেলে ওর যে ধরনটা, কথা বলার ধরনটা, এগুলো খুব নাক্সভূমিকার কাছাকাছি ছিল। তো সামান্য একটু ডিফারেন্স, এর সময় ফিজিক্যাল সিমটমটা আমাকে হেল্প করেছে সেকেন্ড কেসের মধ্যে, বিকজ সান এক্সপোজারটা হওয়া রাত্রে যেরকম হচ্ছে, যখন দিনটা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু সে আরাম পাচ্ছে। তো ল্যাকেসিসের কি হলো, গরমে বাড়ে, ঠান্ডায় কমে যায়, তাই না? হিট অ্যাগ্রাভেশন আছে, তো ল্যাকেসিস বেশি হিট সহ্য করতে পারে না, সর্প সর্প বেশি হিট সহ্য করতে পারে না, তাই না? তো স্নেক্স যদি দেখা যায় তারা কিন্তু ঠান্ডায় কমফোর্টেবল থাকে, গরমে তাদের প্রবলেম গুলো বাড়ে। তো সেই সব ভেবে আমি তখন ল্যাকেসিস দিয়েছিলাম। বোথ কেসেস, আর দুটো কেসই কিন্তু ল্যাকেসিসের কেস ছিল। এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট আছে কোথাও? স্যার কোনো ডাউট নাই, খুব ভালো কেস, যদিও হচ্ছে অনেক পরে দেখা হয়েছে আমার। ঠিক আমি আছে, বাংলা সবাই ব্যস্ত আছে। ছিলাম, বাংলাটাও যদিও ঠিক হয়নি তেমন। বাংলাটাতে একটু অপরিষ্কার হয়ে গেছে। ছোট ছোট একটুখানি এদিকে বলার ধরনটা, এগুলোর উপর আমরা যদি একটুখানি আমরা যদি খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের মেডিসিনটা
আহ, খুব যদি আমি ধরুন ফিলের হিসাবে দিতে গেলে আমারও নাচ ভূমিকা আগে মনে হয়েছিল, আমার কিন্তু তো দুটো কেসে নাক্স কিন্তু না, ভূমিকা মনে হয়েছিল, নাক্স ভূমিকাই বলেছিলাম। হ্যাঁ নাচ ভূমিকা প্রথম থেকে খুব প্রচন্ড ইরিটেবল হতো, কিন্তু কিছুক্ষণ কোশ্চেন করার পর যখন দেখলো যে এখন বেশি বাড়াবাড়ি হচ্ছে, বেশি দেরি হচ্ছে, তখন সে ইম্পেশেন্ট ব্যথা হচ্ছে আর তুমি জিজ্ঞেস করে যাচ্ছ এটা কি মানে হলো। দিস ইজ দ্য ইম্পেশেন্স নেচার। তো সবাইকে নাচটা অজস্র ধন্যবাদ। কোশ্চেন থ্যাংক করার ইউ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সে ইরিটেট হয়ে যেত, কিন্তু এখানে হয়নি, এটা পরের হ্যাঁ দিকে হচ্ছে। পরের দিকে হয়েছে 3-4টে হ্যাঁ, কোশ্চেন আমার যখন মনে হচ্ছে যে এই ফালতু কোশ্চেন, এই কোশ্চেনের কোনো মানে আছে, এই যে রিজনিং তার পাওয়ারটা, এটা ল্যাকেসিসের যেটা আছে, কিন্তু ওরা এগুলো তো মিছামিছি জিজ্ঞেস করছে, এটা কোনো রিলেশন আছে নাকি আমার মাথা ব্যথার সঙ্গে? কি আমি জল খেলাম কি খেলাম না তাতে কি আসে যায়? আমার মাথা ব্যথা হচ্ছে, ওষুধ দাও। কেসটা বুঝতে পেরেছেন এবার ভালো করে? স্যার, ফার্স্ট কেসের রুবিক গুলো একটু বলে দেন। ফার্স্ট কেসের রুবিক গুলো। কেসটার মধ্যে মেইন যে রুব্রিক ছিল, এমনি আমরা কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট, রেস্ট ডিজায়ার এন্ড বিজনেস অ্যাবাউট, এটা তো ছিল। এখানে আমার ল্যাকেসিস ক্যালিসাল খুব কাছাকাছি চলছিল, কিন্তু খুব থ্যাংক ইউ ভালো স্যার। রুব্রিক আগে বলেছেন, অ্যাংজাইটি কনসাইন্স অফ, মা কাজ করবে আমি শুয়ে থাকবো এটা ভালো লাগে না, তার অন্তরাত্মা খারাপ লাগছে, সেই জন্য কষ্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু কাজে হেল্প করছে। বিকজ কারণটা হচ্ছে একটু ভালো লাগবে না, এটা একদমই ভালো লাগে না, মানায় না, মা একা একা অতগুলো কাজ কি করে করবে। এই যে জিনিসটা আছে, এটার জন্যই আমি ল্যাকেসিসে গেলাম। এটা নেই বা না মনটাতে। সেকেন্ড কেসের বুকগুলো ছিল, ওটাও বলে দেবো একবার। সেকেন্ড কেসের রেস্ট ডিজায়ার ফর অ্যাব্রাপ্ট হার্স, যেভাবে বলো দ্যাট ইজ অ্যাব্রাপ্ট, আই ওয়াজ আনএক্সপেক্টেড অ্যান্সার, এভাবে কি করে বলতে পারে, আই ওয়াজ স্টান্ট, তাই না? অ্যান্ড হেড পেইন, এক্সপোজার অফ সিম্পটম, হেড পেইন ভায়োলেন্ট, impatience, answering dictatorial, answering abruptly। আর একটা খুব ভালো রুব্রিক আছে যেটা লেখেছেন, answering abruptly delirium, যেটা কি মাথা ব্যথায় তার ডেলিরিয়াম হয়ে যাচ্ছে, সে এখন পাগল হয়ে যাচ্ছে, এদিকে তার মাথা কাজ করছে না, আর তুমি এগুলো জিজ্ঞেস করছো, তখন সে এরকম অ্যান্সার দিয়েছে। তো আমাদের একটা রুব্রিকটা কমপ্লিট ডায়নামিকে এখন এসছে, সেটা হলো অ্যান্সারিং অ্যাব্রাপ্টলি ডেলিরিয়াম। এখানে খুব বেশি মেডিসিন নেই, এখানে যদি আমরা পৌঁছতে পারি আমাদের কাছে খুব কম মেডিসিনের মধ্যে আমরা থেকে দিতে পারি। এটার মধ্যে আছে 5টা মেডিসিন আছে, সিমিসিফিউগা, ল্যাকেসিস, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ল্যাকেসিস বড়, সিমিসিফিউগা, এস্ট্রামোনিয়াম এন্ড ভিরেট্রাম ছোট আছে, 1 গ্রেডে আছে, আর ল্যাকেসিস এন্ড ফসফরিক 4th গ্রেডে আছে এই রুব্রিকে। তো এই রুব্রিক যদি আমাদের ডেলিরিয়ামের জন্য একদম এরকম অ্যাব্রাপ্ট অ্যান্সার দিচ্ছে, তখন আমাদের রুব্রিকটা খুব ছোট হয়ে গেল, আমাদের চয়েসটা খুব ছোট হয়ে যাবে। তখন এই 5টা মেডিসিনের মধ্যে থেকে আমরা ইজিলি বের করতে পারি আমাদের কি রেমেডি হতে পারে। এই রুব্রিকটা আপনারা মনে রাখতে পারেন, খুব ভালো রুব্রিক। ঠিক আছে, তাহলে এবার শেষ করি। হ্যাঁ স্যার, ওই গ্রুপে একটু দিয়ে দিবেন ওই রুবিক্স গুলো। ব্যাস আমি কিছুক্ষণের মধ্যে গ্রুপে দিচ্ছি, রুব্রিকগুলো দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, সবাইকে খুব অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।